দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। মুখোপাধ্যায় বাড়ির অন্নপূর্ণ পুজো ৮৮তম বর্ষে পদার্পণ করলো। প্রতিবারের মতো এবারও ব্যতিক্রম হয়নি। হুগলি রায়বাজার অঞ্চলে বিশেষ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সমাজসেবক, জনসচেতন, সাংস্কৃতিক চেতনা সম্পন্ন এবং রাজনৈতিক ব্যক্তি জয়দীপ মুখার্জির বাড়ি ৮৮তম অন্নপূর্ণ পুজোর আয়োজন করেন। তৎকালীন ব্রিটিশ সরকারের রাজত্বকাল থেকে তার দাদামশাই ছিলেন স্বাধীনতা সংগ্রামী গৌরহরি আমল থেকে আজ পর্যন্ত অটুটভাবে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন এই মা অন্নপূর্ণ পুজোর আয়োজন। এই বছরে তার ব্যতিক্রমী হয়নি। দেশ বিদেশে বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিভিন্ন উচ্চ আদালতের বিচারপতি ও বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষও আসেন এই অনুষ্ঠানে। অষ্টমীর দিন অন্নভোগ বিতরণ করে প্রায় ১০-১২ হাজার মানুষের সমাগম হয় পুজো উপলক্ষে। হুগলি রায়বাজার থেকে রাজেশ বার্তা এক নজর। মানে পুজোটা করা, এরপরে আমার ভুলটা সেটাকে আমাদের প্রতিমায় ভোগ করা এবং এই যে প্রতিমার যে রূপ দেখছেন এখানে শুধু অন্নপূর্ণা নয়, অন্নপূর্ণার সঙ্গে তার পরিবারও রয়েছে, দুর্গার পরিবার রয়েছে। এটা আমাদের স্বপ্নাদিষ্ট দেবী এবং এই পুজোকে আমরা নবরাত্রি হিসেবে পুজো করি এবং এখানে অন্নপূর্ণা রয়েছে, দেবী দুর্গার পুজো হচ্ছে এবং 9টা দিন যাবে, মানে নথিপথ থেকে নথিপথ থেকে আগামী 10 দিন মায়ের নটা হবে এবং 3 দিন বিজয়া হবে। এবং এই পুজোতে আপনারা দেখেছেন যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষরা আসেন। পৃথিবীর বহু দেশের রাষ্ট্রদূতরা আসেন, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিরা আসেন, তারা সবাই আসেন এবং তারা প্রত্যেকেই এখানে প্রসাদ নেন এবং মায়ের আরাধনার মধ্যে থাকেন এবং তার সাথে মায়ের কাছে সবাই যা যা মনস্কামনা পালন করেন বা তাদের সেখানে তাদের আমাদের এখানে সপ্তশতী চণ্ডী যোগ হয়, বিশিষ্ট পণ্ডিত এবং যারা বেদ বিশেষজ্ঞ তারা এই যোগ্য করেন এবং তার সাথে মায়ের অন্যান্য আরাধনাগুলোর শিব পূজা বিশেষ অন্নপূর্ণার উপর তো এইটার মধ্যে দিয়ে আমরা মা অন্নপূর্ণা কাছে প্রার্থনা করি সেই অন্নদা মঙ্গল কাব্যের যে অন্ন দিয়ে যে প্রত্যেকটা মানুষের সন্তান যেন দিতে পারে ছিল। মানে এই নিয়ে তথ্য কি বলছে? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসুর তার যে রাজনৈতিক জীবনকাল এবং তার সঙ্গে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে রাজনৈতিক জীবনকাল মোটামুটি সমসাময়িক, কিন্তু সুভাষচন্দ্র বোস 1941 সালের পর ভারতীয় রাজনীতিতে আর প্রত্যক্ষভাবে থাকেননি, কারণ তিনি বেরিয়ে গেছেন কলকাতা থেকে। কিন্তু তার পরবর্তীকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 41 থেকে 53 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন এবং 53 সালে তিনি মারা যান এবং তার মৃত্যু নিয়ে অনেক কোশ্চেন আছে, রহস্য আছে। এনকোয়ারি কমিশন করার কথা বললেও করেনি এখনকার বর্তমান সরকার, তারই হাতের দলের তৈরি সরকার, কিন্তু তারাও করেনি, পুরো একটা ইন্টারেস্ট দেখায়নি। তো সুভাষচন্দ্র বোস নেতাজি এই শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনৈতিক মতপার্থক্য ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে যে নাকি তাকে মারতে গেছিলেন একবার, এরকম না, এইরকম কোনো ঐতিহাসিক আমি যতদূর পড়াশোনা করেছি বা আমার যা রিসার্চ হওয়ার তার থেকে এরকম কোনোদিন হয়নি, এরকম কোনো ঘটনা তথ্য বা সূত্র আমি পাচ্ছি না। কিন্তু রাজনৈতিক মতবিভেদ ছিল এবং তাদের যে সুভাষচন্দ্র বোস ছিলেন এক কথায় ট্রু সেকুলার, তিনি হিন্দু মুসলমান সবাইকে নিয়ে কাজ করতে চাইতেন। কিন্তু ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৎকালীন পরিস্থিতিতে জিন্নার যে আপনার মুসলিম লীগ, তারা যেভাবে দেশভাগের কথা করছিল বা একটা বিশেষ সম্প্রদায়ের হয়ে কথা বলছিল, সেই জন্য তখন তারা যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিকা, সেই ভূমিকাটাকেও দেখতে হবে যে কী কারণে এটা হচ্ছে। তো সেখানে হয়তো তার কিছু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কিছু মতামত হয়তো সুভাষচন্দ্র বসুর পছন্দ হয়নি বা সুভাষচন্দ্র বসুর কিছু মতামত শ্যামাপ্রসাদ মুখার্জির পছন্দ হয়নি। তার মানে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত বৈরিতা ছিল না। এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে নেহেরু এবং সুভাষের মধ্যে বা সুভাষ এবং গান্ধীর মধ্যে একটা বৈরিতা তৈরি করবার চেষ্টা করে। এরা কিন্তু বৈরিতা কিছু মতপার্থক্য ছিল, মতান্তর। রাজনৈতিক লাইন কি হবে, ব্রিটিশ বিরোধী আন্দোলন কিভাবে হবে, বা হচ্ছে ভারতবর্ষের হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্ব মানে জিন্নাকে কিভাবে প্রতিহত করা যায় বা তার যে লাইন, এই নিয়ে মতপার্থক্য ছিল, কিন্তু সেটা কখনো ব্যক্তিগত শত্রুতার পর্যায়ে পৌঁছায়নি। আজকে আমি যখন দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার যুগেতে কিছু ফেক নিউজ
ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জড়িয়ে সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে অনেক সময় কিছু পলিটিক্যাল পার্টি, আমি নাম করছি না, কোনো কিছু কিছু বিশেষ পলিটিক্যাল পার্টি তারাও হয়তো এগুলোকে হয়তো তাদের কর্মীরা উৎসাহ দিয়ে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। কিন্তু আমি তাদেরকে বলবো যে আপনারা পড়াশোনা করুন, ইতিহাসটাকে পড়ুন। আমি যতদূর রিসার্চ করেছি বা পড়াশোনা করেছি তাতে কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সুভাষচন্দ্র বোসের কোনো ব্যক্তিগত বৈরিতা ছিল না।